Hello everyone, welcome back to my channel. I am Farhana Parvin and you are watching me on my YouTube channel which is Alshime Vlog. তো আজকে আবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হতে চলেছে ব্যারাকপুরে দুটো ফেমাস বিরিয়ানির ওপরে কম্পেয়ার। একটা হচ্ছে দাদা বৌদি আর একটা হচ্ছে ডি বাপি। তো এই দুটোকে আজকে কম্পেয়ার করে দেখবো কোনটা বেস্ট। দাদা বৌদি তো এর আগে আমরা অনেক খেয়েছি, কিন্তু ডি বাপি এটা আমার ফার্স্ট টাইম। তো চলো কম্পেয়ার করে দেখা যাক কোনটা বেস্ট। দাদা বৌদির প্রাইস নিয়েছে 230 টাকা, আগে নেওয়া হতো 220, এখন রিসেন্ট জানুয়ারি থেকে 230 টাকা করে নিচ্ছে। আর ডি বাপির প্রাইস নিয়েছে 240 টাকা। তো এখানে কন্টেনার হিসাবে যদি দেখা যায় তাহলে হচ্ছে দুটো কন্টেনারই প্রাইস সেম, কিন্তু ডি বাপিরটা একটু বেশি ভারী মনে হচ্ছে অ্যাকর্ডিং টু দাদা বৌদি। তো এবার ঢেলে দেখা যাবে এটা কোনটা বেস্ট। ওকে, এখানে আমি দুটো প্লেট নিয়ে চলে এসেছি। হোয়াইট হোয়াইট প্লেটে খেতে একটা আলাদাই মজা। তো চলো এবার ফার্স্টে আমি ওপেন করব ডি বাপির বিরিয়ানি, বিকজ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। চলো এবার দাদা বৌদিটাকেও আমি ওপেন করে নিই। দুটোর কিন্তু আলাদা আলাদা কন্টেনার দিয়েছে, একটা রেড আর একটা হচ্ছে ইয়েলো। দাদা বৌদি তো মাঝে মধ্যে দিয়ে দেয় ইয়েলো। কালার দুটোরই আলাদা, এটা ডি বাপি আর এটা হচ্ছে দাদা বৌদি। ডি বাপি থেকে চিকেনের পিসটা দিয়েছে দেখো, আচ্ছা একটা আলাদাই লেভেলের, অনেকটা বড় কিন্তু একটু শক্ত আছে না, ভিতরেটা বেশ ভালোভাবেই বয়েল হয়েছে। এই যে আলুর পিসটা দেখছো, একটা বড় আলু নিয়ে পুরো বড় একটা সাইজের আলু দিয়েছে। আলুটা দাদা বৌদিরটাকে দেখা যাক। দাদা বৌদির আলুর পিসটা দিয়েছে একটা মিডিয়াম সাইজের আলুকে 2 পিস করে দেওয়া হয়েছে। এই যে একটা বড় সাইজের পিস হয়েছে, কিন্তু অ্যাকর্ডিং টু দাদা বৌদির পিসটা অনেকটাই ছোট। এবার খাওয়া যাক। ফার্স্টেই আমি খাবো ডি বাপিরটা। নিয়ে নিয়েছি আলু দিয়ে মেখে খেতেই আমার ভীষণ ভালো লাগে। বিরিয়ানিতে এমনিও বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশন, কিন্তু আলু দিয়ে খেতে আমার যা ভালো লাগে। একটু মাংস দিয়ে খেয়ে দেখছি। আলুটা খুব ভালোভাবে বয়েল হয়েছে, মুখে গিয়ে পুরো মিলে যাচ্ছে, কিন্তু একটু গোলাপ জলের গন্ধটা আমার মুখে যেন বেশি লাগছে। ফ্লেভারটা গোলাপ জল এরকম কিছু। আলুটা একদম একদম তুলতুলে, কিন্তু আলুর পিসটা একটু ছোটই আছে। আলু দিয়ে মেখেই আমি বিরিয়ানি খাবো, বিকজ এটাই আমার বেশি ভালো লাগে। দারুণ। চিকেন দিয়ে খেয়ে দেখি। দাদা বৌদি তো অলওয়েজ বেস্ট আর সবসময় আমার কাছে ভালোই লাগে। চিকেনটা দিয়ে ট্রাই করা যাক, দেখা যাক কেমন লাগে। সত্যি কথা বলতে ব্যারাকপুরের ফেমাস ফার্স্ট থেকেই দাদা বৌদি ছিল, দাদা বৌদিই থাকবে, কারণ এটা একটা আলাদাই লেভেলের টেস্ট। হতে পারে এটার চিকেনের পিসটা একটু বড় দিয়েছে অ্যাকর্ডিং টু দাদা বৌদিটা একটু তুলনায় ছোট, কিন্তু টেস্ট প্লাস হচ্ছে যে অয়েলের পরিমাণ বা স্পাইস পুরো পারফেক্ট থাকে। তো চলো এবার অফ ক্যামেরায় আমি খেয়ে নিয়ে অ্যাকর্ডিং আমি আউট অফ 10 এর মধ্যে কত দেবো সেটা আমি পরে ডিসাইড করছি। আগে অফ ক্যামেরায় খেয়ে নেওয়া যাক। আমার অলরেডি জিভে জল চলে এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, পেট তো পুরো ফুল হয়ে গেছে। এবার রিভিউ এর পালা। তো সত্যি কথা বলতে দাদা বৌদিটা আমি প্রচুর বার ট্রাই করেছি, বলতে গেলে যখনই ব্যারাকপুর যাওয়া হয় তখনই খাওয়া হয়, কিন্তু ডি বাপি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো অ্যাকর্ডিং টু 10 এর মধ্যে আমি দিতে চাই ডি বাপিকে 8, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে মশলা তেলটা ছিল। যারা স্পাইস খেতে পছন্দ করে, একটু মশলা তেল পছন্দ করে, তাদের জন্য তো পুরোপুরি পারফেক্ট। কিন্তু দাদা বৌদিটা সব থেকে 10 অফ 10, বিকজ এটার টেস্ট একটা আলাদাই লেভেল। স্পাইস বলো, অয়েল বলো, সফটনেস বলো, হ্যাঁ হতে পারে চিকেনের সাইজটা একটু ছোট ছিল, কিন্তু টেস্ট একদম 10 to 10, প্রচুর ভালো লাগলো খেতে। তো এখানে হচ্ছে উইনার হয়ে গেল দাদা বৌদি। তো তোমরা তোমাদের পার্সোনাল মতামত আমাকে কমেন্টে জানিও। আমার কাছে অলওয়েজ বেস্ট দাদা বৌদি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টসে কিন্তু জানিও নেক্সট কোন ভিডিও করব। তো চলো দেখা হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। স্টে ব্লেসড, স্টে সেভ, স্টে টিউন ফর মোর। বাই বাই।